ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজে এবার সরাসরি যুক্ত হচ্ছেন বিচার বিভাগীয় আধিকারিকরা। কিন্তু এই প্রক্রিয়ায় কোন কোন নথিকে গ্রাহ্য করা হবে এবং আইনি খুঁটিনাটি বা কি হবে তা নিয়ে যাতে কোনো বিভ্রান্তি না থাকে, সেই জন্য সোমবার 2 দফায় বিশেষ বৈঠক হয়ে গেল কমিশন এবং হাইকোর্টের মধ্যে। প্রথম দফায় নীতি নির্ধারক স্তরে আলোচনার পর দ্বিতীয় দফায় ভার্চুয়ালি জেলা স্তরের বিচারকদের প্রশিক্ষণ দেয়া হয় বলেই কমিশন সূত্রে খবর। বৈঠকের প্রথম পর্বে জেলা স্তরের জুডিশিয়াল অফিসাররা ছিলেন না। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি মাননীয় সুজয় পাল, মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী, মাননীয় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, রেজিস্ট্রার জেনারেল, রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনার, বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিক এবং জেলা বিচারকরা। এছাড়াও নির্বাচন কমিশনার এবং স্পেশাল অবজারভার সেখানে যোগ দিয়েছিলেন। এই পর্বের মূল আলোচ্য বিষয় ছিল নিবিড় সংশোধনীর ক্ষেত্রে কোন কোন তথ্যের উপর সবথেকে বেশি জোর দেয়া হবে, সারা দেশে এই সংশোধনীর ক্ষেত্রে কোন কোন নথিকে মান্যতা দেয়া হচ্ছে তা প্রশাসনের শীর্ষ কর্তাদের বুঝিয়ে দেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। দ্বিতীয় দফার বৈঠকটি মূলত কাজ রূপায়ণের কৌশল নিয়েছিল। এই পর্যায়ে ভার্চুয়ালি যোগ দেন জেলা স্তরের জুডিশিয়াল অফিসাররা। উল্লেখযোগ্যভাবে যেসব আধিকারিকদের কাজে কমিশন এখনো পর্যন্ত সন্তুষ্ট, তারা সবাই এই বৈঠকে আমন্ত্রণ পান। নিবিড় সংশোধনীর কাজে নামতে গিয়ে বেশ কিছু আইনি প্রশ্ন ও জটিলতা সামনে এসেছে। সেই সমস্ত দ্বন্দ্ব দূর করতে আইনের সঠিক ব্যাখ্যা এবং পদ্ধতিগত পরামর্শ দেন কমিশনের আধিকারিকেরা। প্রশাসনিক মহলের মতে, ভোটার তালিকা নিয়ে রাজনীতির ময়দানে বারবার যে অভিযোগ ওঠে, বিচারকদের এই সরাসরি নজরদারি এবং প্রশিক্ষণের ফলে সেই অসঙ্গতি অনেকাংশেই দূর হবে। ভোটার তালিকা হবে আরও নির্ভুল এবং বিতর্কহীন। গতকালের বৈঠকের অন্যতম সিদ্ধান্ত হল নির্বাচন কমিশন প্রতিদিন এসআইআর সংক্রান্ত অগ্রগতি রিপোর্ট হাইকোর্টে জমা দেবে। কমিশনের চালু করা পোর্টালের প্রদর্শনও এই দিন করা হয়। বিচার বিভাগীয় আধিকারিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কমিশনের প্রতিনিধিরা। পোর্টালে কিভাবে নথি আপলোড, যাচাই এবং মুছে ফেলা হবে সেই সম্পূর্ণ প্রক্রিয়া বিস্তারিতভাবে দেখানো হয়। এছাড়া বিচার বিভাগীয় আধিকারিকরা কিভাবে নথি পরীক্ষা করবেন, সিদ্ধান্ত নেবেন, আবেদন গ্রহণ বা বাতিল হলে তার কারণ কিভাবে জানাবেন সেই পদ্ধতিও ব্যাখ্যা করা হয়। কমিশনের দাবি, যেসব আইনি জটিলতা ছিল সেইগুলির ব্যাখ্যা ইতিমধ্যেই স্পষ্ট করা হয়েছে। পুরো বিষয়টি এখন ধারাবাহিক প্রশাসনিক ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে। জুডিশিয়াল অফিসার সহ সকলের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলেও জানিয়েছে কমিশন। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার আশ্বাসও দেয়া হয়েছে। গতকাল পর্যন্ত কি কাজ হয়েছে এবং আগামী দিনে কোন নিয়ম মেনে কাজ হবে তা নিয়ে একটি সুস্পষ্ট নির্দেশিকাও তৈরি হয়েছে। কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, মাননীয় প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, নির্ধারিত নির্দেশিকার বাইরে কোনো পদক্ষেপ করা যাবে না। কমিশনের পক্ষ থেকে এও আশ্বাস দেয়া হয়েছে, সব নিয়ম মেনে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে। ভবিষ্যতে নতুন করে আইনি প্রশ্ন উঠলে আবার বৈঠক হতে পারে। যদিও আপাতত তেমন কোনো নির্দেশ নেই, তবে সংশ্লিষ্ট মহলের মতে সুপ্রিম কোর্টের নির্দেশ, হাইকোর্টে তার কার্যকর প্রক্রিয়া এবং কমিশন ও বিচার বিভাগের সমন্বয়, এই তিন স্তম্ভের উপর ভর করেই এসআইআর সংক্রান্ত কাজ স্বচ্ছ ও সুগঠিত পথে এগোনোর রূপরেখা তৈরি হয়েছে। অন্যদিকে রাজ্যের এসআইআর প্রক্রিয়া ঘিরে নতুন পরিসংখ্যান সামনে এসেছে। এখনো প্রায় 60 লক্ষ অভিযোগের নিষ্পত্তি বাকি রয়েছে কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে গঠিত বিচারপতিদের কমিটির কাছে। মোট 1,52,00,000 ভোটারের নাম নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তারই একটা বড় অংশ এখনো নিষ্পত্তির অপেক্ষায়। কমিশন সূত্রে জানা গিয়েছে, 1,20,00,000 তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় রয়েছেন। অন্যদিকে 32 লক্ষ আনম্যাপড নাম হিসাবে এই বিপুল সংখ্যক ভোটারকে নিয়ে জটিলতা তৈরি হয়েছে। তার মধ্যে প্রায় 60 লক্ষ নাম সংক্রান্ত অভিযোগ বিচারপতি কমিটির মাধ্যমে নিষ্পত্তি করতে হবে।
ফলে কাজের চাপ যে বিপুল তা স্পষ্ট। জেলার ভিত্তিতে পরিসংখ্যান খতিয়ে দেখে কমিশন এই দিন জানিয়েছিল মুর্শিদাবাদ জেলায় ভোটারের নামের সংখ্যার তুলনায় বেশি। অন্যদিকে ঝাড়গ্রাম এবং কালিম্পং জেলায় সংখ্যাটা কম। কেন এই তারতম্য তা নিয়েও পর্যালোচনা চলছে। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে জুডিশিয়াল অফিসারদের সংখ্যা নিয়ে। রাজ্যের তরফে এখনো পর্যন্ত 202 জন জুডিশিয়াল অফিসারের নাম পাঠানো হয়েছে, অথচ কমিশনের প্রয়োজন ছিল 294 জন। যদিও কমিশনের দাবি এই সংখ্যা বাড়তে পারে। পর্যাপ্ত আধিকারিক না থাকলে অভিযোগ নিষ্পত্তির গতি শ্লথ হওয়ার আশঙ্কা থাকছে। একই সঙ্গে মনে রাখার বিষয় যে আগামী 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। সেই অর্থে 60 লক্ষ অভিযোগ খতিয়ে দেখতে হবে মাত্র 5 দিনের মধ্যে। তাই আদতে সময়ের মধ্যে কাজ সম্পন্ন হবে কিনা তা নিয়েই দ্বন্দ্ব রয়েছে। অন্যদিকে তাৎপর্যপূর্ণভাবে 28শে ফেব্রুয়ারি এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। ঘটনাচক্রে তার পরের দিন থেকেই কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন শুরু হয়ে যাচ্ছে। গত বিধানসভা ভোটে 1100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছিল, কিন্তু এবার সেই সংখ্যাটা আদতে কত হবে তা এখনই পরিষ্কার নয়। কারণ 2011 সালের ভোট হয়েছিল 8 দফায়। এবার জল্পনা অনেক কম দফায়, মাত্র একটি বা দুটি দফায় ভোট হতে পারে পশ্চিমবঙ্গে। এক্ষেত্রে বাহিনীর সংখ্যাও বাড়তে পারে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।